আমি আশিক গ্রিলস নিজেকে ব্র্যান্ড দাবি করে ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত প্রতিবন্ধীদের সাথে বিতর্ক করেছি। ভাইরাল হওয়ার নেশায় টিকটকে ভিডিও আপলোড দিয়ে প্রতিবন্ধী খেতাবি অর্জন করেছি। দিনে টিকটক এবং রাতে চুরি করে আইফোন 13 প্রো ম্যাক্স কিনেছি। খালে বাইম মাছ আর টাকি মাছ ধরে নামের আগে এলএসডি লাগাইছি এবং শেষ পর্যন্ত বুড়া বেটিরে বিয়ে করে টিকটকে ভাইরাল হয়েছি। টিকটক প্রতিবন্ধীর কাতার থেকে নিজের নাম সরিয়ে আমি এসেছি অ্যামাজন জঙ্গলে। আমি আপনাদের দেখাতে চাই অ্যামাজন জঙ্গলে এসে যদি আপনারা হারিয়ে যান তবে কিভাবে চুল পাকনামি করে বেঁচে ফিরবেন। মোটোকপ্টারের মোটর ড্রাইভার অসুস্থ থাকায় আজ আমি হেঁটেই চলে এসেছি অ্যামাজন জঙ্গলে। এই অ্যামাজন জঙ্গল বাংলাদেশের থেকেও প্রায় 29 গুণ বড়। আর অবাস্তব বিষয় হলো এটা, যেটা শুনলে আপনার বিসি কাঁধে উঠে যেতে পারে। এই জঙ্গলের 100 ভাগের 98 ভাগই পড়েছে বাংলাদেশের ভিতরে, যার রহস্য বাংলাদেশের বিশেষ বিজ্ঞানী জাহেদ খানও বের করতে পারেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যামাজন জঙ্গল। তা এখন আমি এই রাস্তা দিয়ে ঢুকবো। এখান দিয়ে কিন্তু কোনো রাস্তা নেই, রাস্তা আছে এখান দিয়ে। কিন্তু আমি আশিক গ্রিলস, আমি সবসময় একটু বিপজ্জনক ঝুঁকি নিতে পছন্দ করি। সোজা রাস্তা দিয়ে গেলে কিন্তু আমি রিল্যাক্সে চলে যেতে পারবো, কিন্তু আমি এই জঙ্গল দিয়েই ঢুকবো। আর হ্যাঁ, এইখান দিয়ে পার হতে হলে আমার অনেক রকম বিপজ্জনক জিনিসের সম্মুখীন হতে পারে। তো আমি এখন এটা পার হব। অ্যামাজন জঙ্গলে চলাফেরার সময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রায় 2000 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে সব থেকে বিষাক্ত সাপ হচ্ছে সুতনলি। এটা আপনাকে কামড় দিলে আপনার নিঃশ্বাসের সাথে সাথে প্রস্রাবও আটকে যাবে। এতে আপনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজো হয়ে যেতে পারে, যার জন্য আমার খুব সতর্ক সহকারে চলতে হবে। আমি এখন আছি অ্যামাজন জঙ্গলে। এটা দেখা যাচ্ছে একটা ফল। আপনারা মনে করতে পারেন কি না কি, এটা কিন্তু বুনো আপেল। এটা খুবই সুস্বাদু। এটা খেলে আপনার শরীরে অনেক পুষ্টি প্রদান হবে। আমি এখন এটা খাবো। এটার স্বাদটা খুব অসাধারণ। বাংলাদেশের প্রায় 99% ফল এই অ্যামাজন জঙ্গল থেকে সংগ্রহ করা হয়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই বুনো আপেল। এই বুনো আপেল ডেলি একটি করে সেবন করলে বিছানায় মোতারক থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা কাকে খুঁজতেছেন? আশিক গ্রিলসকে? আপনারা এই অ্যামাজন জঙ্গলে আসলে কোথাও পারফেক্টলি বাথরুম পাবেন না। তো আপনাদের এরকম একটা নিরাপদ স্থান খুঁজে নিতে হবে নিজ দায়িত্বে। শান্তি। আপনারা এই অ্যামাজন জঙ্গলে আসলে পারফেক্টলি কোথাও বাথরুম পাবেন না। তো আপনার যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তাহলে টয়লেটের বদলে ব্যবহার করবেন গাছের ঝোপ, আর পানির বদলে ব্যবহার করবেন বিচটি পাতা। তাহলে মনে পড়বে আমার কথা। অ্যামাজন জঙ্গলে আসলে আপনারা এই ধরনের বাগান দেখতে পারবেন। এটা হলো সিদ্ধি বাগান। এই অ্যামাজন জঙ্গলে সিদ্ধি জনগোষ্ঠী নামে একটি জনগোষ্ঠী বসবাস করে, যারা সবসময় গাঁজা সেবন করে থাকে। তাদের জাতীয় খাদ্য গাঁজা। যারা এই বাগানটি পরিচালনা করে। আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটা তাদের একটি প্রিয় খাবার। এটার নাম হলো সিদ্ধি ফল। এটা খেলে পিনিক। এটা আমি এখন খাবো। কিন্তু এই সিদ্ধি জনগোষ্ঠী যদি জানে যে আমি তাদের অঞ্চলে এসেছি তাহলে আমার জন্য খুব বিপজ্জনক হতে পারে। সিদ্ধি জনগোষ্ঠী এমন একটা জনগোষ্ঠী যারা শত্রুকে প্রতিহত করে গাঁজা দিয়ে। তো সিদ্ধি জনগোষ্ঠীর সাথে যদি আমার দেখা হয়ে যায় তাহলে দিনের বেলায় চাঁদ মামা দেখিয়ে দিবে আমাকে। বন্ধুরা, আমি গন্ধ পাচ্ছি। আমার মনে হয় সামনে সিদ্ধি জনগোষ্ঠী আছে। তারা বেশি সম্ভব সিদ্ধি খাচ্ছে। তারা যদি আমাকে দেখে তাহলে আমাকে জোর করে সিদ্ধি পাতা সিদ্ধি খাওয়াই দিতে পারে, যা আমার শরীরের জন্য অনেক বিপজ্জনক। আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। কোনোভাবেই সিদ্ধি জনগোষ্ঠীর সম্মুখীন হওয়া যাবে না। শুধু সিদ্ধি জনগোষ্ঠীই নয়, এই অ্যামাজন জঙ্গলে এর থেকেও আক্রমণাত্মক কিছু প্রাণী রয়েছে, যেমন ডাইনোসর, নীলতিমি, বাঘ। ও বাঘের কথা শুনে তো একটা কথা মনে পড়ে গেল। বাঘ তো অ্যামাজন জঙ্গলে যেখানে সেখানে ঘাস খায়, তাই আমার অনেক সতর্কতার সাথে চলতে হবে। আমি চাই না বাঘের সাথে লড়াই করে এনার্জি নষ্ট করতে। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে পায়ের ছাপ। এইটা সাধারণত অ্যামাজন জঙ্গলের কোনো বাঘের ছাপ। এখানে ছাপটা দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে একটা বাঘের ছাপ, যা খুবই হিংস্র। আমার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। বন্ধুরা দেখেন দেখেন, সামনে দেখেন। আপনারা
আপনারা দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। দেখেন অ্যামাজন জঙ্গলের বাঘ। অ্যামাজন জঙ্গলের বাঘ খুবই হিংস্র। এরা দিনের বেলায় ঘাস খায় এবং রাত্রে শিকার করে। এক কথায় এরা নেশাচর প্রাণী। এদের দেখে আপনার ছাগল মনে হতে পারে, কিন্তু এরা কিন্তু অ্যামাজন জঙ্গলের বাঘ। তো এরা যদি জানতে পারে আমি এখানে আছি, তো ম্যাম করে আমার মাথা খেয়ে ফেলবে। এর জন্য এখান থেকে আমার দ্রুত সরতে হবে। অ্যামাজন জঙ্গলে সাধারণত 3 ধরনের বাঘ রয়েছে: খাসি বাঘ, পাঠা বাঘ আর পাঠি বাঘ। এদের মধ্যে সব থেকে বিপজ্জনক পাঠা বাঘ। এর কারণটা আমি নেক্সট এপিসোডে বলবো। এখানে প্রচন্ড গরম পড়তেছে। বন্ধুরা, এটা হলো সিদ্ধি জনগোষ্ঠীর মাল কাটার একটি অংশ। এটা এখানে তার মানে এরা আশেপাশে আছে। তো আমার এখান থেকে দ্রুত কোথাও পালাতে হবে, লোকালয়ের সন্ধান করতে হবে, না হলে আমি মারা পড়বো। এটা তাদের একটি মাল কাটার অংশ। আসেন, আমি মোটেও চাই না সিদ্ধি জনগোষ্ঠীর হাতে ধরা খেয়ে দিনের বেলায় চাঁদ মামা দেখতে। বন্ধুরা, আমার জীবন রক্ষা করতে হলে আমার এখান থেকে পালাতে হবে। আমি মোটেও চাই না এই মালখোর জনগোষ্ঠীর হাতে ধরা খেতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এরাই হলো সেই সিদ্ধি জনগোষ্ঠী। এরা হলো সেই সিদ্ধি জনগোষ্ঠী যারা এক বসায় 4-5 কেজি সিদ্ধি সেবন করে থাকে। এরা অলওয়েজ সিদ্ধি সেবন করে। দেখছেন, এরা খুবই বিপজ্জনক। এরা যদি আমাকে দেখে তাহলে আমাকে ধরে পিনিক দিবে। তারা মনে হয় আমাকে দেখেছে, ভাগতে হবে। Hula, 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 hula.